হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। তো আমি আজকে মুরগির বিরিয়ানি রান্না করব। তো দেখেন, আমি বিরিয়ানি রান্না করার জন্য আমি সব মশলাগুলো একে একে সাজিয়ে নিলাম। তো চলেন রান্নার প্রসেসে চলে যাই। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আপনার দারচিনি, এলাচি, একটা স্টার মশলা। এবার আমি মশলাগুলোকে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। তো আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কয়টা রসুন, গোটা রসুন। এখন আমি মশলাগুলোকে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম আমার একে একে সাজানো সব মশলাগুলো। 1 চা চামচ করে সবগুলো মশলা আমি প্লেটে সাজিয়ে নিলাম। দিয়ে দিলাম কয়টা আস্ত কাঁচামরিচ, 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ চিলি সস। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ টমেটো সস। তারপরে দিয়ে দিলাম আমি বিরিয়ানির মশলাগুলো। এখানে প্রায় 3 চামচ মশলা হবে। এখন আমি মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। তো আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি দেব কেটে রাখা আলুগুলো। এখানে প্রায় 1 কাপ আলু আছে। তারপরে আমার আগে থেকে কুটে রাখা মাংসগুলো। তো এখন আমি মাংসগুলোকে একটু কষালাম। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ টমেটো। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি একটু 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল। দিয়ে দিলাম 1/2 কাপ কুচানো পেঁয়াজ। তো আমি পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিলাম। এখন দিয়ে দিব আমার পোলাও চাউলগুলো, আগে থেকে ধুয়ে রাখা চাউলগুলো। এখানে আমি আধা কেজি চাউল নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। তো আমি চাউলগুলোকে একটু ভেজে নিয়েছি ভালো করে। এখন আমি 2 কাপ পানি দিয়ে দিব। আমার চাউলগুলো ফুটে গেছে। তো এখন আমি আগে থেকে কষানো মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখেন আমার বিরিয়ানিগুলো কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে অনেক ভালো হয়েছে। তো সবাই আমার পেজটা ফলো দিবেন। তো আমার ভিডিওগুলো লাইক এন্ড শেয়ার করে দিবেন। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে কোনো নতুন এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।